আজকে আমাদের একটা আলোচ্য বিষয় হচ্ছে ক্রোধ, রাগ কেন হয়, এর বিজ্ঞানসম্মত কারণ কি, এর ফলে কি ক্ষতি হতে পারে আমাদের, এর সুদূর প্রসারী ফল আমাদের দেহে কেমন পড়বে, সবটা নিয়ে খুব অল্প সময় একটু আলোকপাত করতে চাইছি। আপনারা শুনুন, আপনাদের উপকার হবে, ভালোই হবে আপনাদের। নমস্কার। ছোট্ট গল্প দিয়ে শুরু করি, সেই ব্রাহ্মণীর গল্প। ব্রাহ্মণী তার নেউল অর্থাৎ একটা বেজিকে প্রতিদিন রেখে যেত, ওই বাচ্চা শিশু তাকে পাহারা দেওয়ার জন্য করে প্রতিদিন ব্রাহ্মণী চান করতে যেত। তো নেউল যথারীতি বাচ্চাটাকে পাহারা দিচ্ছে, এই সময় একটা বিষধর সাপ ঘরের মধ্যে ঢুকলো এবং ওই বাচ্চাটাকে ছবল দিতে উদ্যত হলো। সেই সময় সেই নেউল গিয়ে সাপটার গলা টিপে ধরলো। একটা মারাত্মক লড়াই, শেষ পর্যন্ত সেই সাপটা পালিয়ে গেল ওখান থেকে রীতিমতো আহত হয়ে। সাপটাকে কামড়াকামড়ির ফলে নেউলের মুখে একদম রক্ত লেগেছিল। নেউলের কিন্তু খুব আনন্দ হলো, সে কিন্তু বাচ্চাটাকে বাঁচাতে পেরেছে। ব্রাহ্মণী যখন স্নান করে ঘরে ঢুকে দেখে নেউলের মুখে রক্ত, ও তৎক্ষণাৎ হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেল। নিশ্চয়ই নেউল আমার বাচ্চাটাকে মেরে দিয়েছে, এটা নিশ্চয়ই বাচ্চার রক্ত। সেরকম জ্ঞান শূন্য হয়ে গিয়ে সে একদম চরম ক্রোধান্বিত হয়ে গিয়ে সে নেউলটাকে আঘাত করলো, চরমতম আঘাত করলো। পরে সে বুঝতে পারলো সে ভুল করেছে। কিন্তু ক্রোধ তৎক্ষণাৎ যদি হয়, তৎক্ষণাৎ কিন্তু সেটা সামাল দেওয়া যায় না। কিন্তু এই ক্রোধ তৎক্ষণাৎ হলে আপনার শরীরের কি কি ক্ষতি হতে পারে একটু ভেবে দেখছেন? ক্রোধ হওয়া মানেই আপনার বয়স বা যত বেশি ক্রোধ তত বেশি বয়স বাড়ার দিকে যাবেন। এর বিজ্ঞানসম্মত কারণ আছে। যত বেশি ক্রোধ আপনার হার্টের ওপর প্রভাব ফেলবে, যত বেশি ক্রোধ আপনার রক্তচাপের ওপর প্রভাব ফেলবে। আসুন আমরা একটু জেনে নিই ক্রোধ হলে কি হয়। যে মানুষের ক্রোধ যখন ভীষণ বেশি হবে কেন হয়? অ্যাড্রিনাল যে আমাদের গ্রন্থি আছে সেখান থেকে মেটানেফ্রিন, নরমেটানেফ্রিন এই দুটো হরমোন নিঃসৃত হয়, ক্রোধকে আরো ত্বরান্বিত করে, আরো বাড়িয়ে দেয়। ক্রোধ যত বেশি হবে তত এই হরমোন দুটো বেরোবে দেহ থেকে। এরা কি করে? এরা হার্টের ওপরে প্রভাব বিস্তার করে, এরা রক্তচাপের উপরে প্রভাব বিস্তার করে, হার্টবিট বাড়বে, পালস বিট বাড়বে, সোয়েটিং অর্থাৎ প্রচুর ঘাম হবে, প্রেসার বাড়বে। এর ওপর আবার আছে, এর ওপর আরো বিস্ফোরা কি জানেন? ক্রোধ কারোর হলো, আবার আপনারা সিগারেট খেতে শুরু করে দিলেন, মানে আরেকটা যুক্ত হলো তার সাথে। ক্রোধের সময় যখন ইতিমধ্যেই আপনার দেহের মধ্যে মেটানেফ্রিন, নরমেটানেফ্রিনের প্রাবল্য বেশি গেছে ক্রোধের জন্য, সেই সময় সিগারেট মানে ওই হরমোনের পরিমাণ আরো বাড়াবে দেহের মধ্যে, আরো বেশি ভাবে আপনার হার্ট, আপনার রক্তচাপ এগুলোর আরো বাড়বে, হার্টবিট বাড়বে, সমস্তটা বেশিভাবে হবে। তাই আসুন আমাদের না ক্রোধ পরিহার করতে হবে। ক্রোধ পরিহার না করলে ভীষণ বিপদ। এবার কি করে পরিহার করবেন? ফাস্ট অ্যান্ড ফাস্ট, প্রথম প্রাণায়াম করা, যোগব্যায়াম করা, হাঁটা, আর নিজের সঙ্গে নিজেকে কাউন্সেলিং করা যে আমি রাগের মধ্যে যাব না। অনেকে বলে একটা ভালো উপায় আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। ক্রোধ যখন হবে একটা টিপস, সেটা আপনি 20 থেকে নামতে শুরু করুন। 20, 19, 18, 17, 16, 15, 14, 13, 12, 11, 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1 এইভাবে বলতে শুরু করুন। ক্রোধ দেখবেন অনেকটা প্রশমিত হয়েছে। ক্রোধ বেশিক্ষণ দেহের মধ্যে পুষে রাখবেন না, বারবার ভেরি ফ্রিকুয়েন্টলি ক্রোধকে দেহেতে অ্যালাও করবেন না, কারণ আপনার শরীরের বিভিন্ন অঙ্গের ওপরের মারাত্মক প্রভাব। আসুন ক্রোধ পরিহার করি আমরা। আমাকেও করতে হবে আরো বেশি, আপনাদেরও করতে হবে। ক্রোধ পরিহার করি নিজেকে সুস্থভাবে বেঁচে রাখার জন্য আর নিজের বয়স ধরে রাখবার জন্য। ওই অ্যাড্রিনালিন হরমোন কিন্তু ভীষণ বয়সের ওপর এফেক্ট করে। বয়স কিন্তু খুব তাড়াতাড়ি বয়স বেড়ে যাবে। বয়স তো বাড়ে না, মুখাবয়বটা বয়সের মতন খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আসুন পরিহার করতেই হবে।
সবাই ভালো থাকবেন, সবাই শান্তিতে থাকবেন, সবাই আনন্দে থাকবেন, ক্রোধকে প্রশমিত করবেন। নমস্কার।